হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার ডাক দিয়া বলেন, হে মহিলা, তুমি যদি ওই উম্মতের সদস্য হইতা তাহলে তুমি কি বিয়া শাদী করতে? তোমার কি সন্তান সন্ততির আশা থাকতো না? মহিলাটা বলে, ওগো পয়গম্বর, আল্লাহর নবী, আমি যদি ওই পয়গম্বরের সদস্য হইতাম তাহলে এক সেজদায় 60-70 বছরের জিন্দেগি কাটায় দিতাম। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا كريم السجايا جميل الصيام نبي البنايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। খাদুরাই নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ইসাপুরা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া এর ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন এর
সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন দিগার হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সম্মুখ পানে দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা রয়েছেন পর্দার আড়ালের পর্দাশীল আমার শ্রদ্ধেয় মা বোনেরা। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে, বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে মহতি ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মাওলায়ে হাকিমের দরবারে শুকর আদায় করে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছেন, অনেক মর্যাদাবান মর্যাদার আসীনে আদিষ্ঠিত করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়ার অন্যান্য মাখলুকাত থেকে আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন। ইচ্ছা করলে তিনি আমাদেরকে মানুষ না বানাইয়া আমাদেরকে অন্য প্রাণী বানাইতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে মেহেরবানি করে, তিনি আমাদেরকে ভালোবেসে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে বানায়া পাঠাইছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় বেশি বেশি করব। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক নবী পয়গম্বর প্রেরণ করেছেন। সকল নবী পয়গম্বরই তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, হাই আমি যদি আখিরি জমানার নবীর উম্মত হইতাম কতই না ভালো হইতো। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম তাহলে কতই না ভালো হইতো। তারা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই দোয়া কারোই দোয়া কবুল করেনি। একমাত্র ঈসা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ যে তিনি সর্বশেষ নবীর আখির উম্মত হবেন। মুহতারাম হাজরিন, আমরা হলাম শ্রেষ্ঠ বান্দা, আমরা হলাম আখিরি নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা বলেন, বান্দা যেহেতু তোমাদেরকে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায় পাঠাইছি, তাই তোমাদের হায়াতটা আগের নবীর উম্মতের হায়াতের মতো না। তোমাদের এই হায়াতটা একেবারে অল্প, একেবারে কম। এই হায়াত দুনিয়াতে তোমাদের হায়াতটা একেবারে কম। যেমন আসরের নামাজের পরে থেকে নিয়ে মাগরিবের নামাজ এর সময় পর্যন্ত এই সময়টা একেবারে অল্প। তো এই সময়টাকে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে এই সময় থেকেও আরো কম সময় বান্দা তোমার হায়াত। এজন্য বান্দা তোমার হায়াতের কদর করো, আর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করো। তিনি পবিত্র কুরআনে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করো। এখানে মৃত্যুটা ইয়াকিনী শব্দ দ্বারা আল্লাহ তাআলা এখানে ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুর কথা আলোচনা করেছেন। দুনিয়ার এমন কোন মানুষ নাই যারা রবের ইবাদত করবে, যারা রবকে ডাকবে, রবের গোলামি করবে, সকলকেই আল্লাহ তাআলা আদেশ করেছেন, বান্দা তুমি তোমার মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করো। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে যারা মৃত্যুকে অস্বীকার করবে। অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকৃতি দেয় না, রবকে রব হিসাবে মানে না। এমন মানুষ দুনিয়াতে আছে যারা আল্লাহ তাআলার
নবীর রিসালাত মানে না এমন মানুষ আছে, এমন মানুষও দুনিয়াতে আছে যারা কোরআন মানে না, কিন্তু এমন মানুষ দুনিয়াতে একজন নাই যারা আল্লাহ তাআলার দেওয়া মৃত্যুটাকে অবিশ্বাস করবে। অবিশ্বাস করার মতো, মৃত্যুকে অবিশ্বাস করার মতো মানুষ এই দুনিয়াতে নাই। মৃত্যুটা হলো নিশ্চিত একটা বিষয়। মুহতারাম মুহাজিরিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মৃত্যুর সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করো। তোমার মৃত্যুর সময় পর্যন্ত আমি রবের গোলামি করো। যদি ইবাদতের হালতে বান্দা তোমার মরণটা এসে যায়, ইবাদতের হালতে যদি বান্দা তোমার মৃত্যু হয়, তাহলে তোমার মরণটা হবে মিঠা মরণ, তোমার মরণটা হবে আনন্দদায়ক। আর যদি এর বিপরীত হয়ে যায়, বান্দা তুমি গুনাহরত অবস্থায় রয়েছো আর মৃত্যুটা ওই সময় তোমার কাছে আগমন করে ফেলেছে, ওই অবস্থায় যদি বান্দা তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার মরণটা হবে তিতা এবং যন্ত্রণাদায়ক। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মরণটাকে 7 শব্দের সাথে নিসবত করে পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য মুহতারাম মুহাজিরিন, আমার আপনার মরণ কখন আইসা যায় কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আমার আপনার সামনে মরণ আইসা যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইবাদতের হালতে মৃত্যুবরণটা তোমার হয়ে যায়, তাহলে তুমি বান্দা সফল কাম। যদি বান্দা আমি আল্লাহ তাআলার গোলামির হালতে তোমার কাছে মালাকুল মাউত আইসা যায়, তাহলে বান্দা তুমি সফল। বান্দা এই জন্য মরণ পর্যন্ত আমার ইবাদত করো। বাবা, মরণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত আমার আপনার করতে হবে। সাপ 2 রকমের হতে পারে, এক রকমের মজা, আরেকটা হলো মজাহীন। মজারও হতে পারে, মজাহীনও হতে পারে। মুহতারাম মুহাজিরিন, যদি কেহ ইবাদতের হালতে মৃত্যুবরণ করে, তাহলে সে মজাওয়ালা মৃত্যু পাবে, সে আনন্দের মৃত্যু পাবে, সে স্বাদওয়ালা মৃত্যু পাবে। আল্লাহ তাআলা আসমানে জান্নাতের দরজায় দাঁড়ায়া বান্দারে ডাকবেন আর বলবেন, বান্দা ইবাদতের জানাই, বান্দা আমি আল্লাহরে অনেক খুঁজেছ, ও বান্দা এবার এসো আমার কাছে চলে এসো। আল্লাহ তাআলা বান্দারে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলবেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে আসো। প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে আসো, তার সন্তুষ্ট এবং প্রিয় ভাজন হয়ে অনন্তর তুমি তার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার তৈরি জান্নাতে বান্দা প্রবিষ্ট হয়ে যাও। এভাবে আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে ডাকবেন আর আহ্বান করবেন, আই বান্দা নেক কাজ দুনিয়াতে করতেছিস, অনেক কষ্ট বান্দা দুনিয়াতে করতেছিস, বান্দা আয় আমার দিকে আয়, আমি আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষা করতেছি।
তুমি বান্দার জন্য আমি আল্লাহ তাআলা অপেক্ষা করতেছি, আয় বান্দা আমার দিকে ফিরে আয়। আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে ডাকবেন, আর নেককার বান্দারাও আল্লাহ তাআলার দিদারের দিকে ছুটবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের মৃত্যুবরণ করতে হবে। মরণটা আমাদের খুবই নিকটবর্তী। তো কখন আমাদের মরণটা আসবে আমরা কেউ জানি না। মরণের যে কষ্ট হবে এটাও আমরা কেউ জানি না। যখন মরণ আমাদের সামনে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে মরণটা আমাদের মজার হবে না, মজাহীন হবে। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর। হযরতে ঈসা পয়গম্বর এর একটা মুজিজা ছিল, তিনি যদি কারো কবরের পারে গিয়া ডাক দিতেন কুম বিইজনিল্লাহ, তখন ঈসা পয়গম্বরের ডাকে কবরের মায়ের উঠে দাঁড়ায়া যেত। তো একদিন তিনি এক এলাকায় গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। এলাকার লোকেরা বলে, হে ঈসা পয়গম্বর, আপনি যে আল্লাহর নবী এর প্রমাণ কি? আপনি কি কোন মুজিজা জানেন, এর দলিল কি? তিনি বলেন, আমার একটা দলিল হলো আমি যদি কবরের পারে দাঁড়ায়া কাউরে ডাক দে, তাহলে কবরের মায়ের জীবিত হয়ে কবরের উপর উঠে আসে। তো এলাকার লোকেরা তারে পরীক্ষা করার জন্য একটা পুরাতন কবরের কাছে নিয়ে গেলেন। পুরাতন কবরের কাছে নিয়ে গিয়া বলেন, হে ঈসা, আপনি এই কবরের মাইয়াতরে উঠায়া কথা বলেন তো দেখি। হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পারে দাঁড়ায়া ডাক দিলেন, হে অমুকের ছেলে অমুক, আমি ঈসা নবী কবরের পারে দাঁড়ায়া আছি, তুমি আল্লাহ তাআলার হুকুমে উঠে আসো। যখন এই কথা বলা হলো তখন ঈসা নবীর ডাকে কবরের মাইয়াতটা লাফ দিয়া উঠে দাঁড়ায়া গেল। ঈসা নবী দেখলেন মাইয়াতটা যুবক, মাইয়াতটা যুবক। তিনি বলেন, কত বছর হয়েছে, কত বছর হয়েছে তুমি যে ইন্তেকাল করেছো? যুবকটা যা হিসাব দিল, দেখা গেল সে পৃথিবীর বুকে কয়েকশো বছর জীবিত ছিল। কেননা আগের জমানার উম্মতেরা হায়াত বেশি পেত, তাদের হায়াত দীর্ঘ হতো, তাদের হায়াত লম্বা হতো। মুহতারাম হাজিরিন, হযরতে নূহ পয়গম্বরের নিকট এক মহিলা এলো, এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর নূহ, আমার সন্তানগুলা অকালে মৃত্যুবরণ করে। ওগো নূহ নবী, আপনি একটু দোয়া করুন তারা যেন দীর্ঘ হায়াত লাভ করে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মহিলা, তোমার সন্তান যে অল্প বয়সে মৃত্যুবরণ করে, বলো তো তাদের বয়স কত, তারা কত বছর বয়সে ইন্তেকাল করেছে? মহিলা যা হিসাব দিল, বলতেছে, আমার একটা সন্তান 400 বছরের মতো হায়াত পেয়েছে, আরেকটা 350 মতো হায়াত পেয়েছে, আরেকজন 300 মতো হায়াত পেয়েছে, আরেকজন 200 বছরেই চলে গেছে। মহিলার 200 বছরেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা দুঃখ করে বলতেছে যে তার সন্তানটা অল্প বয়সে পেয়েছে, আর আমাদের হায়াত বাবা, আমাদের হায়াত, আমাদের নবী সরকারে দো আলম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী বলে গেছেন যে আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম মহিলার কথা শুনে হাসেন আর বলেন, মহিলা, 200 বছর বয়সে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তুমি আফসোস করতেছো যে তোমার সন্তানটা 200 বছরে চলে গেছে। যেন মহিলা, এমন এক উম্মত দুনিয়াতে আসবে যারা আমাদের
শেষে আইসা আমাদের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে। যারা আমাদের পরে আইসা আমাদের আগে জান্নাতে চলে যাবে। এই মহিলা তারা বয়স পাবে মাত্র 60 থেকে 70 বছর। আল্লাহু আকবার। মহিলাটা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, হাই হাই কি বলেন, তারা আমাদের পরে এসে আমাদের আগে জান্নাতে চলে যাবে, আবার আমাদের চাইতে সম্মানিত হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? তারা আমাদের আগে জান্নাতে চলে যাবে, এটা কিভাবে সম্ভব পয়গম্বর? আচ্ছা, তারা কি বিয়ে শাদী করবে? তাদের কি বাচ্চা কাচ্চা হবে? তারা কি ব্যবসা বাণিজ্য করবে? এই কথা বলার পর হযরতে নূহ পয়গম্বর বলেন, হে মহিলা, তারা সব করবে। তারা বিয়ে শাদীও করবে, বাচ্চা কাচ্চাও হবে, তাদের সংখ্যা এত অধিক হবে, তাদের সংখ্যা গরিষ্ঠতা নিয়া জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে তাদের সংখ্যা কে নিয়া গর্ব করবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, আমাদের নবী আমাদেরকে নিয়ে গর্ব করবেন, অথচ আমাদের হায়াত কম, অথচ আমরা হায়াত কম পেয়েছি। আমাদের তো এখন অনেক মানুষ 100-র উপরে কোনো বয়স নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার হায়াতের কদর করো, তোমার হায়াতের মূল্যায়ন করো। কখন মরণ আসবে তোমাদের জানা নাই। এই জন্য মরণ আসার আগে আমি রবের ইবাদত বান্দা তোমরা করতে থাকো। মুহতারাম হাজরিন, হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার ডাক দিয়া বলেন, হে মহিলা, তুমি যদি ওই উম্মতের সদস্য হইতা তাহলে তুমি কি বিয়া শাদী করতে? তোমার কি সন্তান সন্ততির আশা থাকতো না? মহিলাটা বলে, ওগো পয়গম্বর, আল্লাহর নবী, আমি যদি ওই পয়গম্বরের সদস্য হইতাম তাহলে এক সেজদায় 60-70 বছরের জিন্দেগি কাটায় দিতাম। সুবহানাল্লাহ। কেমন ঈমানওয়ালা মহিলা, কেমন আমলওয়ালা, কেমন আল্লাহর প্রেমে ভক্তি তার অন্তর। বাবা, আমরা তো বয়স মাত্র আমাদের 60-70 বছরের বয়স পাই, আর এই বয়সে আমরা দুনিয়াতে থাকতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কখন আমরা চলে যাব এর কোনো গ্যারান্টি নাই। হযরতে নূহ পয়গম্বর 1,500 বছর দিনের দাওয়াত দিয়েছে।